এই যে কলা নিয়ে পড়ছি গাইস, নিয়ে পড়ছি, জোরে টান দে, অবশেষে হাতে পেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে তৃতীয় দিনের, তো আজকে আমরা দুপুর টাইম একটু বাইর হয়েছি বাতাসের উদ্দেশ্যে। বর্তমানে আছি ময়নাচর, আমাদের সাথে আছে সাকিব, আশরাফ, আরও আছে রিফাত। ঠিক আছে, আমরা এখানে ঘুরতেছি, তো রাস্তার পাশে একটা কলা গাছ দেখতে পারলাম, অবশ্য বিচা কলা, অনেক দিন পরে দেখলাম। আর কলার গাছটা পাইকা রয়েছে, তো চিন্তা করলাম যে আজকে কলাটা খাই। ঠিক আছে, কলার গাছটা এখন পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে কলার গাছটা, সেটা ওই যে পাইকা আছে। তো রিফাতে কাচির ব্যবস্থা করতেছে, এখন আনবো, আইনে আমরা কলাটা পাইরা দেখবো যে মিষ্টি হয় নাকি বন্যা জাতীয় হয়, তো সেটা একটু পারার চেষ্টা করবো। সাথে থাকেন গাইস। রিফাতে পাঠাইছিলাম, রিফাতে আতঙ্কে দেয় নাই আর কি। এরপর আমি আর আশরাফ গেলাম মাঝে দোস্তাদের বাড়িতে, তো নিয়ে আসলাম এই যে দাও। এখন আমরা যাব, যাওয়ার পরে কলা গাছটা কাটবো, আপনাদের সাথে শেয়ার করি। অনেক রোদ্র পড়ছে, আর ঈদের দিন থেকে আমাদের এখানে কোনো বৃষ্টি নাই। ক্লান্ত হয়ে গেছি গা, খুব দিয়ে এখন রিফাত খুব দিব। এই যে কলাগুলা দেখছেন, এই যে কলা নিয়ে পড়ছি গাইস, নিয়ে পড়ছি, জোরে টান দে গাইস, কাইটা লাইছি খুবই পাকা, সুন্দর গেরান আসতেছে। এখন আমরা কলাগুলা একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, সুন্দর জায়গায় নিয়ে প্রসেসিং করবো আর কি। দেখেন কত সুন্দর দইরা নিয়ে আসা পড়ছি। এখন কে কার আগে খাইবো আর কি, দেখেন ঝগড়া লাগে আছে গা, কে কার আগে খাইবো, কে কার আগে কয়টা ভাগ করবো, এটা নিয়ে দেখেন লাগে আছে গা। সব রিফাতের, আবার সাকিব কয় সব আমার, আবার আশরাফ তো ধরেই রাখছে, বুঝছেন না? বাই চান্স আমি দুধ ভাত হয়ে গেছি গা, বুঝছেন? তো আপনাদের সাথে শেয়ার করতেছি, মিষ্টি হয় না চুকা হয় দেখি, যেহেতু জঙ্গল হয়েছে অবশ্যই মিষ্টি হওয়ার কথা। দেখা যাক, আইসা পড়লাম আমাদের মাচায়, তো এখন আমরা কলাটা ছুটাইবো, একটা করে ছুটাইয়া সবাই একটা করে আগে টেস্ট করি, এরপরে দেখি কি অবস্থা। দেখেন কত সুন্দরভাবে ছুটানো হচ্ছে, এখন খানাগুলো আস্তে আস্তে প্রসেসিং হইতেছে সুন্দর করে, পরিশ্রমে আছে আমাদের রিফাত, এরপর আছে আমাদের কন্ট্রাক্টর আশরাফ মির্জা, এরপর আছে সাকিব আল হাসান সাকিব। অবশেষে হাতে পেলাম, খুবই নরম দেখা যাচ্ছে এবং খুবই গেরানো আসতেছে। ঠিক আছে, এখন আমরা সবাই মিলে ছিঁড়ে ছিঁড়ে খাবো। হ্যালো, ছিঁড়ে খাইতেছি আমি, একটা দেখি, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার। আসলে বিচা কলা সচরাচর খাওয়া হয় না, তাও প্রায় অনেক বছর পরে আমরা খাইতেছি। নিয়ে আনিস হাতে, সবাই রিয়েকশনটা দেখি কি অবস্থা। হ্যাঁ, খুবই মিষ্টি বলে গাইস, আমার আর তো সুইচেছে না, আমিও দেখতে খাইয়া লই। বিচি গুলা দেখেন, অনেক বিচি আছে, আসলে মিষ্টি। অনেক বছর পরে বিচা কলা খাওয়া হইলো আর কি, গরমের মধ্যে বিচা কলা খাইলাম, যেহেতু কয়েকদিন যাবত, 2-3 দিন যাবত ঈদ, আর এই যে গরু মাংস খাওয়া হইতেছে, তো এটাও পেটের জন্য খুবই উপকার। বিচা কলা অনেকেই জানেন, তো আমরা সবাই খাইতেছি। সবাই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বিচা কলা কে পছন্দ করেন কমেন্টে বলে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।